গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা চলে এসেছি ছাদে। সকাল না, এখন বেশ ভালো বেলা হয়েছে। আমি ঘরের সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে, চান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে আমি এসেছি যে ছাদে এই যে ছাদ বাগানটা তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তো তোমাদেরকে দেখানোর এই যে দেখো, আমার ছাদে বস্তায় যে আমি মাটি রেখে বেগুন গাছ লাগিয়েছিলাম, তাতে দেখো কি সুন্দর বেগুন হয়েছে। বেগুনগুলো অনেক দিন ধরে তুলবো ভাবছিলাম, তোলা হয়নি, তাহলে আজকে তুলে নিই। এই বেগুনগুলো এইরকমই সাইজের হয়, এর থেকে বেশি বড় হয় না। এর থেকে বেশি বড় করতে রাখলে কিন্তু বড় তো হবে না, উল্টে ওর মধ্যে দানা হয়ে যাবে, আর দানা হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর এই যে দেখো ওলকপি, এই ওলকপিটা মনে হচ্ছে না পোকা লেগেছে না কি জানি না, একটা দাগ। তো এরকম দুটো ওলকপিও বেশ বড় বড় হয়েছে, তো সেগুলোকে আমি তুলে নিলাম। এই যে দেখেছো এখানে একটা কীরকম দাগ, ওটা মনে হয় পোকা হবে না কি জানি না, কাটলে বুঝতে পারবো। তো এখানেও আর একটা ওলকপি হয়েছে। এই দেখো একটা কুমড়ো গাছ কি সুন্দর বেয়ে উঠেছে, ওটাকে সরিয়ে রেখে ওলকপিটা তুলে নেব আমি। এই দেখো এই ওলকপিটাও বেশ বড় হয়েছে, তো এটাকেও তুলে নেব। মাটিগুলো ঝাড়িয়ে আর ডালপালাগুলো ঝেড়ে নেব, দিয়ে কপিটাই নিচে নিয়ে যাবো। এই ডালপালাগুলো ছাড়িয়ে এই যে কপি দুটোকে নেড়া করে নিয়েছি, আর পাতাগুলো ওই বস্তার ওপরে দিয়ে কুমড়ো গাছটা যেমন ছিল তেমনি করে রেখে দিলাম। তো ছাদ বাগান থেকে এই যে পেলাম দুটো বেগুন আর দুটো ওলকপি। আরও দুটো ওলকপি হয়েছে, কিন্তু এখন ছোট আছে, দুদিন পরে তুলব। বেগুন দুটো নিয়ে নিলাম, আর এই যে এখানে একটা ওলকপি হয়ে আছে, এখানে একটা আছে, আর ওদিকেও দুটো আছে ছোট ছোট। তো এইগুলো হয়তো পরে বড় হলে পরে তুলব। এখন এই যে দুটো ওলকপি আর দুটো বেগুন নিয়ে এবার নিচে চলে যাই, রান্না করতে হবে। তো নিচে চলে এসেছি, এই যে এবার রান্নার প্রস্তুতি চলছে, আর আজকে চিকেন রান্না করব। তো চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর অনেক দিন পরে আজকে আবার একটা ব্লগ ভিডিও দিচ্ছে তোমাদের, কারণ ব্লগ ভিডিও এখন একদম ভিউজ হয় না, যেই জন্য দিতে ভালো লাগে না, ওই জন্য আমি ভিডিও দিই না এখন। আর তাছাড়া আমার একটু অসুবিধেও হচ্ছে ভিডিও করতে, কারণ আমার টাইপয়েডটা ভেঙে গেছে, তো ওটার জন্য ক্যামেরা রেখে একদম ভিডিও করতে পারি না। আর সবসময় এক হাতে ক্যামেরা ধরে আর ভিডিও করা অসুবিধা হয় খুব। যদি কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ থাকতো তাহলে একটু সুবিধে হতো, যেহেতু আমাকে একাকেই সব কিছু করতে হয়, ক্যামেরা ধরে ভিডিও করতে হয়, তো একটু অসুবিধা হয়। ট্রাইপডটা থাকলে একটু সুবিধে হতো, তো ট্রাইপডটা গেছে ভেঙে। তো এখন আমি আর ট্রাইপড কিনছি না, দেখা যাক এইভাবে যতটুকু করতে পারি করব। আর যেহেতু ভিডিওতে ভালো ভিউজ আসে না বলে এখন ভিডিও দিতে একদম ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, সব মশলা যে রেগুলার মশলা দেওয়া হয় তাই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছে ইন্ডাকশানে। সত্যি কথা জানো তো, এত কষ্ট করে ভিডিও করার পরে যদি ভিউজ না আসে না, তখন আর ভিডিও বানাতে একটুও ভালো লাগে না। কিন্তু যেহেতু ব্লগ চ্যানেল, একটা একটা করে ভিডিও তো দিতেই হবে, ইচ্ছে না থাকলেও দিতে হবে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে দেখলাম এই যে একটা অর্ডার আসলো, মানে ডেলিভারি বয় বেল দিল, গেলাম। তো ওই যে শাড়ি একটা এসছে, আমি এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো সামনে মেয়ের বান্ধবীর বিয়ে, তো মেয়ে পরবে, তো বিয়েতে পরার জন্য একটা কিনেছে ও, সেটা ব্লাউজ বানাচ্ছি। তো আবার বউ ভাতে কী পরবে সেই জন্য ওই করছিল যে একটা শাড়ি কিনবো। তো আমি ফ্লিপকার্টে ঘাঁটতে দেখলাম এই শাড়িটা, আমার ভালো লাগলো, তো কিনেছি। কিন্তু যেহেতু শাড়িটা পিঙ্ক, ও বললো মা তুমি শাড়ি নিলে ভালো করেছো, কিন্তু ওই পিঙ্ক কালারটা কেন নিলে? এখনও পিঙ্ক কালারটাও খুব একটা এখন পছন্দ করছে না দেখছি। তো আমার ভুল হয়ে গেল, যদি অনেক অনেক রকম কালারের অপশন ছিল, যদি পিঙ্কটা বাদ দিয়ে অন্য কিছু নিতাম তো ভালো হতো। তো যাই হোক, নিয়ে যখন ফেলেছি আমি রিটার্ন করবো না, এটাই তোকে পরতে হবে। তো পরেছিল, আর ব্লাউজও বানিয়ে দিয়েছিলাম ভালো করে আমি ডিজাইন করে, তো ভালোই লাগছিল। কিন্তু শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল যে কি বলবো, আর এত কম দামে এত সুন্দর জিনিস আমি আশাই করিনি। আমি যখন অর্ডার করেছিলাম তখন ভাবছিলাম যে জানি কীরকম হবে, যদি ভালো না হয় মেয়ে তো পরবে না। কিন্তু দেখলাম শাড়ির কোয়ালিটিটা ভালোই, মোটামুটি দাম হিসেবে যথেষ্ট ভালো। তো আমি এতটা আশা করিনি। তো এই যে পুরো খুলে ফেলেছি, আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো কীরকম লাগছে। তো এই দেখো, এই আছে শাড়িটা। এমব্রয়ডারি কাজগুলো কিন্তু দারুণ ছিল, আর একটু করে ওই যে পালস হয় না, পিঙ্ক কালারের পালসও দেওয়া ছিল এগুলোর মধ্যে, তো ভালোই লাগছিলো, খারাপ লাগেনি। তো ডিজাইন দিয়ে ভালো করে ব্লাউজও বানিয়ে দিয়েছিলাম, তো মেয়ে পরে বেশ ভালোই লাগছিলো মেয়েকে। আর দামটা তোমাদের বলবো আমি, তোমরা দেখো এত কম দামে এত সুন্দর শাড়ি, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই যাচ্ছে পুরো শাড়িটা আমি খুলে ফেলবো। আর দামটা কত বলো তো?
নিয়েছে মাত্র 397 টাকা। এত কম দামে এত ভালো শাড়ি আমি তো আশা করিনি। তো যাই হোক, পুরো শাড়িটা খুলে ফেলেছি। আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা পুরো প্লেন, তো আমি ডিজাইন দিয়ে বানিয়ে দিয়েছিলাম, ভালোই লাগছিল। তারপরে আবারও চলে এসছে একটা পার্সেল। আর জানো, সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কিছু না কিছু পার্সেল প্রায় রোজই আসতে থাকে, 2-3টে করে। কখনো মেয়ে অর্ডার করছে, কখনো বর অর্ডার করছে, কখনো আমি অর্ডার করি। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, যেদিন ভিডিও করি সেদিনেরটাই শেয়ার করি। তো যেদিন ভিডিও করি যেটা আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে এটা অর্ডার করেছিলাম, এটা একটা কি হোল্ডার। তো চাবিগুলো এদিক ওদিক পড়ে থাকে, তাই জন্য আমি একটা অর্ডার করেছিলাম। এই দেখো, এখানে আবার 5 স্টার দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে, ঠিক আছে। জিনিস ভালো হোক মন্দ হোক সেটা আগে দেখবো না, আগে ওদের অর্ডার 5 স্টার দেবো। তো চলো, এই দেখো কি হোল্ডারটা, আমার তো খুব ভালো লেগেছে। তো চাবিগুলো এদিক ওদিক পড়ে থাকে বলে আমি এটা অর্ডার করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর এটা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এটা আমি এইভাবে দেয়ালে লাগাবো। তো কোথায় লাগাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে এইখানটায় এটা, এই যে হোলটা করতে হবে দেয়ালটা ফুটো করে এখানে বসাও। তো চলো, আজকের মতন সবাইকে হরে কৃষ্ণা।